D34টা কি কি মেনশন করে না, মিসফরচুনস, অ্যাক্সিডেন্ট, ডিজিজেস। D30 চার্ট এগুলোকে ডিনোট করে, ঠিক আছে। D1 এর লগ্ন এখানে, ঠিক আছে। D30 চার্টের লগ্ন এখানে, ঠিক আছে। এটা হলো 6th হাউস, এটা হলো 8th হাউস, এটা হলো 12th হাউস। তার মানে চন্দ্র যদি আইদার এখানে চন্দ্র বসে থাকে, বা চন্দ্র যদি এখানে বসে থাকে, বা চন্দ্র যদি এখানে বসে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার দুর্ভোগ, রোগ, জ্বালা, যন্ত্রণা, পভার্টি মানে দারিদ্রতা, এগুলো কিন্তু অবশ্যম্ভাবী দেখা দেবে। মানে D1 চার্টের যে লগ্নাধিপতি অ্যাসেন্ডেন্ট লর্ড, সে যদি D30 চার্টের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা রোগ, জ্বালা, যন্ত্রণা এইগুলো এবং পভার্টি, বিলো পভার্টি লাইন মানে দারিদ্রতার নিচে বসবাসকারী সেই জাতক বা জাতিকা হবে। D1 চার্টের অ্যাসেন্ডেন্ট লর্ড চন্দ্র, এবার সে যদি D30 চার্টের ওই 6th, 8th, 12th বসে থাকে এবং তার সাথে ম্যালিফিক প্ল্যানেট মানে পাপী গ্রহ যুক্ত হয়, সাপোজ এর লগ্নাধিপতি চন্দ্র, সে বসে রইল ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে, তার সাথে সাপোজ শনি যুক্ত হলো, মানে আগে শুধু ছিল দুর্ভাগ্য, রোগ, জ্বালা, যন্ত্রণা, এবারে কি হলো, যদি আরো কোনো পাপক গ্রহ তার সাথে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার আনন্যাচারাল অ্যান্ড আনটাইমলি ডেথ, মানে সোজা কথায় অল্পায়ু যোগ। এবার কি কি হতে পারে তা সেই জাতকের সাথে? অ্যাক্সিডেন্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বা আনডায়াগনাইজড ডিজিজ মানে যে রোগ ধরা পড়ে না, অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়ে না, ঠিক আছে, তো সেরকম রোগও কিন্তু হতে পারে। বৃহস্পতিরও কিন্তু কিছু খারাপ দিক আছে, সাইড এফেক্ট আছে, সেটা আজকে পড়াবো। বৃহস্পতি মানেই যে একদম ওভারঅল আরে বাবা, যখন অবতার পুরুষ যখন মানব রূপে আসেন তখন তাকেও কষ্ট পেতে হয়, তাকেও দুর্ভোগ পোয়াতে হয়। এমন কোনো অবতার পুরুষ আজ পর্যন্ত আসেননি আমাদের ধরাধামে যাকে কোনো দুর্ভোগ পোয়াতে হয়নি। হয়েছে কি? হয়নি। সে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাইকে। তো সেখানে বৃহস্পতি মানেই যে সর্বক্ষেত্রে ভালো তা কিন্তু নয়, সেটা নয় যে তার কারণ এবার পড়াচ্ছি সেটা। জুপিটারও যদি এখানে D30 চার্টে পড়ে যায়, জুপিটারও কিন্তু বেসামাল হয়ে যায়। D30 চার্টে পড়লে জুপিটারও বেসামাল হয়ে যায়। তাই জুপিটার যদি D30 চার্টের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার কুশিক্ষা হতে পারে এবং লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মানে D30 চার্টটা একটু ভয়াবহ চার্ট আর কি। D30 চার্টের লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে থাকে, তাহলে কি কি হতে পারে? মানুষের সাথে দুর্ব্যবহার, অকারণে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ার তীব্র প্রবণতা, পিত্তদোষ, গ্যাস্ট্রিক এবং ব্রেন হ্যামারেজ। D30 চার্টে শনি যদি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে, তাহলে শারীরিক এবং মানসিক সমস্যা, আর্থিক অনটন, দুঃখ, স্নায়বিক রোগ, বায়ুঘটিত রোগ এবং অনিদ্রা। D30 চার্টটা যেটা দেখছি আর হ্যাঁ, এটা মানে অ্যাসেস করে এখন তো ওদিকে যাই স্যার বলছি, মানে এটা ওই যারা অ্যাস্ট্রোলজার তাদের এটা একটা প্রকাশ দেয়। কারণ দেখছি 6, 8, 12 D30 চার্টের সমস্ত গ্রহগুলো, 6টা গ্রহেরই অবস্থান কেউ না কেউ তো পড়েই যাবে। 6 একদম মানে এই এফেক্ট থাকবেই থাকবে। হ্যাঁ, তাকে সেই দিকে থাকবে। হ্যাঁ, তো তাকে সেই দিকে সাবধানতা গ্রহণ করতে হবে, সেটাই বলে দিতে হবে আর কি। হ্যাঁ, সাবধান একদম দেখতেই হবে। সুখ্যাতি সবাইকারই ম্যাক্সিমাম লোকদেরই খারাপ কিছু না কিছু থাকবে। হ্যাঁ, থাকবেই। আরে পরম পুরুষ, অবতার পুরুষরা কষ্ট পেয়ে গেছেন, তারা ক্যান্সার নিয়ে চলে গেছেন, ক্যান্সার বুকে ধরে, তো সেখানে আমরা কি? তাই না? শুক্র কিন্তু শুভ গ্রহ, কিন্তু সেই শুক্র যদি D30 চার্টে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে, বেলাগাম যৌন জীবন, আনকন্ট্রোলড সেক্সুয়াল লাইফ, সেই জাতক বা জাতিকা আনকন্ট্রোলড সেক্সুয়াল লাইফ, পারভার্সন,
পারভার্সনও কিন্তু এটাই হবে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকে শুক্র। আর কি হতে পারে? অসংযম পানাহার। অসংযম পানাহার বলতে ড্রিঙ্কস করতেই থাকবে, ঠিক আছে। ডায়াবেটিসটা আচ্ছা, এবার একটা ব্যাপার, কারোর লগ্নের কোনো জাতক বা জাতিকার লগ্নের ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকার মানেই যে তার মানে আনকন্ট্রোল সেক্সুয়াল লাইফ বা বেলাগাম পানাহার তা কিন্তু নয়, তার ডায়াবেটিসও হতে পারে। লগ্ন সাপেক্ষে D30 চার্টে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে শনি মঙ্গল বসে থাকে, অনিদ্রা, সর্বক্ষণ দুশ্চিন্তা, গ্যাস্ট্রিক আলসার, এগুলোর কোনোটা হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি আজকের মতো। সবাই তাহলে খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।